কানাডা লন্ডন থেকে ঈদ সালামি দিয়ে দিয়েছে 15,000 পরেই, যেন তাড়াতাড়ি শপিং করে ফেলি, তারপরেও কোনো কাজ হয়নি। যখনই বলি চলো শপিং করতে যাই, বলে এত তাড়াতাড়ি শপিং করলে সব কিছু পুরানো হয়ে যাবে, আর এদিকে যে নিউ কালেকশনগুলো সব শেষ হয়ে যায় সেটা বুঝে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদ মোবারক। এই ভিডিওটা হলো পরশু দিনের, তো সকালবেলা উঠেই আমি শুরু করেছি। তো জারিফের বাবার যখন ভালো লাগে এগুলো সাজাবে, আবার যখন ভালো না লাগে এগুলো ফেলে দিবে। তো এই হলো অবস্থা। এই তো সকালবেলা উঠেই কাজে লেগে গেছি, তো সব কিছু ঝাড়াঝাড়ি করব, পরিষ্কার করতে হবে। আর এদিকে তো খালা চলে গেছে 1 সপ্তাহ আগেই। তো এই যে আমি এটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হলো আমার ছোটো যার টেবিল ছিল, পড়ার টেবিল। তো এটা কোনো কাজে লাগে না, তার জন্য স্টোর রুমে ফেলে রেখেছে। তো 1 বছর আগে তখন অনেক গরম ছিল, তো জারিফকে আমি এটা বারান্দায় এনে দিয়েছিলাম যে পড়ালেখা করবে। তো দেখি যে একদিন বসার পর আর বসে না। তো তারপরে আমি এটা পাকের ঘরে নিয়ে আসছিলাম। তো এখানের জন্য একটা র্যাক অর্ডার দিয়েছি, যেহেতু ব্লান্ডারটা রাখতে হবে সেজন্য। জারিফের বাবা সকালবেলা উঠেই শেলফটা আনার জন্য চলে গেছে। ওই দিন দেওয়ার কথা ছিল, গিয়ে দেখে হয় নাই, কেমনটা লাগে। এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, জানালা টানালা সব কিছু পরিষ্কার করেছি। তো এটা থাকে তো অনেক সুবিধা হয়েছে, এটা ছোট বড় করা যায়, তো অনেক ভালো হয়েছে এটা থাকাতে। এটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই তো কিচেনে আসছি পরিষ্কার করার জন্য, দেখি যে তেলটা 2 দিন ভাজাপোড়া করার পরে এই তেলটা কেমন যেন আঠল হয়ে যায়। তার জন্য কম করে তেল দিয়ে ভাজা উচিত। তো এটা কাউকে দেওয়া উচিত না, আর এটাতে কোনো কিছু ভেজে খাওয়া উচিত না। এটা দিয়ে কোনো কিছু ভেজে খাওয়া আর বাহির থেকে কিনে খাওয়া, তাহলে কোনো তফাৎ থাকবে না। আগে তো 2 তলায় ভাজাপোড়া করতাম, তো প্রতিদিনেরটা প্রতিদিনই রান্নার কাজে লেগে যেত। তো এখন তো আমার বেশি রান্না বান্না নেই, তার জন্য আর এই তেল দিয়ে রান্না করা হয় না, তার জন্য থেকে যায়। এই তো সব কিছু আমি পরিষ্কার করতে করতে জারিফের বাবা চলে আসছে, এসে বলতেছে কার্পেটটা রাখবে না, এটা নিচে অনেক ধুলাবালি জমে গেছে, তারপরে গরম চলে আসছে, তো এটা না থাকলে এখানে বসে বসে টিভি দেখতে পারবে, তার জন্য এটা উঠিয়ে ফেলেছে। তো দুজনে মিলে পরিষ্কার করে নিয়েছি। এই তো এগুলো ফেলে দিচ্ছে, এখন নাকি আর ভালো লাগে না। তো যখন আমি বাবার বাড়িতে বেড়াতে যাই তখন নিজে নিজে এগুলো নিয়ে আসবে। এগুলোকে ঘাসের কার্পেট বলে না কি বলে জানি না, আমি কার্পেটই বলছি। তো এগুলোকে সুন্দর করে কাটিং কুটিং করে সুন্দর করে ফিটিং করে, যাতে আমি এসে সারপ্রাইজ হই যে এত সুন্দর করে এগুলো ফিটিং করেছে। তো এখন ভালো লাগে না, ফেলে দিয়েছে। তো এইদিকে আমি জুতার শেলফটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম নতুনের মতো হয়ে গেছে। তো দুজনে মিলে সব কিছু পরিষ্কার করে পর্দাগুলো লাগিয়ে নিয়েছি। তো এটাকে আগে কি ঘাসের কার্পেটগুলো থাকতেই বেশি ভালো লেগেছিল, নাকি এখন ঘাস না থাকাতে ভালো লাগছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ননদ লন্ডন থেকে, আর আমার ভাই কানাডা থেকে, আর আমার বোন, তো তিনজনেই 15,000 পরে টাকা দিয়ে দিয়েছে, যাতে তাড়াতাড়ি শপিং করে ফেলি, তারপরেও কোনো কাজ হয় নাই। তারিফের বাবাকে যখনই বলি চলো মার্কেটে যাই, বলে যে এত আগে যদি শপিং করে ফেলি সব কিছু পুরানো হয়ে যাবে। আসলে এটা না, অফিস করে এসে ইফতার করে শুয়ে পড়লে আর যেতে ইচ্ছে করে না, এটাই বড় কথা। তো আগের দিন কিছু কেনাকাটা করেছি, আর কিছু বাকি ছিল, তো ওই দিন গিয়েছি ঈদের 2 দিন আগে। তো এই অবস্থা। তারপরে বলতেছে আর কোনো দিন ঈদের 2-1 দিন আগে মার্কেটে যাব না, আগে আগে সব কিছু শপিং করে ফেলবো। আর এদিকে আমার ছেলে মার্কেটে গেলে সে ফড়িংয়ে যাবে, আর কোনো দোকানে যেতে চায় না, সে ফড়িংয়েই যাবে। তো ওই দিন আমরা গিয়েছিলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে, তো তারপরে গিয়েছিলাম ফড়িংয়ে। সব কিছুই পরের ভিডিওতে থাকছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।